হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমি অর্ঘ্যদীপ চলে আসলাম আরও একটা নতুন সুন্দর রান্নার ভিডিও নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে। এই দেখো, সীতামাটি মাছ প্লেটে সাজিয়ে নেওয়া হয়েছে। তোমরা এই মাছটাকে কী নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিন্তু কড়াই ভর্তি তেল দিয়েছে। এই মাছটা কিন্তু নুন হলুদ মাখিয়ে সামান্য নুন দিয়ে, যেহেতু নোনতা মাছ, নোনা জলের মাছ, তার জন্য সামান্য নুন এবং হলুদ দিয়ে এই মাছটাকে এখন কিন্তু মা ফ্রাই করে নেবে। আর সাথেই পাশেই দেখতে পাচ্ছ ধনেপাতা নিয়েছে, টমেটো নিয়েছে, আর রসুন কুচি, আদা কুচি, আর কিন্তু পেঁয়াজ কুচি রয়েছে। এই মাছটা পুরোটাই মাংসের মতন কষা কষা রান্না করবে, কারণ যেহেতু নোনা জলের মাছ, এগুলো পাতলা ঝোল খেতে অতটাও ভালো লাগে না। আর কেউ যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ সাধারণত নোনতা মাছগুলো একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। আর যেহেতু আমাদের ঘরে সবাই তেল ঝালটা একটু বেশি পছন্দ করে, জানি সেটা খাওয়া উচিত নয়, স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তবুও তেল ঝালটা খেতেই একটু বেশি ভালোবাসে, তাই এই মাছটা কিন্তু তেল ঝালই রান্না করবে। অবশ্য আমি কিন্তু এই মাছটা অতটা খেতে ভালোবাসি না। খেতে ভালোবাসি না বলতে আমি একেবারেই খাই না। বাড়ির বাকিরা কিন্তু সবাই খেতে পছন্দ করে। আর মা দেখলে মাছ ভাজা হয়ে যাওয়ার পর যেই তেলটা কড়াইয়ের মধ্যে ছিল, সেই তেলটার মধ্যে কিন্তু কালো জিরা সম্বার দিয়ে দিল, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছে। এবারে পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন ফ্রাই করে নেবে। করে নেওয়ার পর তারপরে কিন্তু দেখো পেঁয়াজটা যেই মজে গেছে, তার মধ্যে কিন্তু নুন এবং সাথে দিয়ে দিচ্ছে টমেটো। যেহেতু টমেটোটা সেদ্ধ হবে, সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য নুন এবং টমেটোটা দিয়ে দিয়েছে যাতে কষে যায় একেবারে। এরপরে টমেটো এবং নুনটা কষে যাওয়ার পর একটুখানি এবারে দিয়ে দিল স্বাদ মতন হলুদ, তারপরে স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে দিয়ে মশলাকে পুরোপুরি কষিয়ে নেবে। এই রান্নাটাতে কিন্তু সেরকম বেশি জিনিসপত্র, ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ মাল মশলা কিন্তু সেরকম প্রয়োজন হয় না, তবুও কিন্তু রান্নাটা অনেকটাই স্বাদ হয়। আর মায়ের হাতের রান্না যেরকমভাবেই করুক না কেন, সেটা একটা অন্যরকম টেস্ট। সেটা যারা খায়, তারাই বলতে পারবে, তাই কি না বলো? মা যদি একটা সেদ্ধও করে দেয়, সেটাও যেন অনেক অমৃত হয়। আর তারপরে দেখো মশলাটা কষে যাওয়ার পর একটু ঝোল দিয়ে, মানে জল দিয়ে দিয়েছিল, যাতে পুরোপুরি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে পারে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার মশলাটা কষে যাওয়ার পর তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে কিন্তু মা ভাজা মাছগুলোকে দিয়ে দিল। এবারে এই মশলাটা একেবারে ওই মাছটার সাথে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তারপরে হালকা মতন ঝোল, মানে জল দিয়ে দেবে। ঝোল যেহেতু হবে না, যেহেতু কষা মাছ হবে, তার জন্যই। তো এবারে দেখো মাছটা একেবারে পুরো মশলাটা কষিয়ে নিয়েছে মাছটার সাথে। কষিয়ে নেওয়ার পর এবারে স্বাদ মতো, মানে যতটুকু, মানে যেহেতু গা মাখা করবে, তার জন্য অল্পই জল দেবে। তো যে পুরোপুরি জলটা একেবারে মজে যাওয়ার পর তারপরে কিন্তু মা এখানে ওর মধ্যে কিন্তু ধনেপাতা ছিটিয়ে দেবে। আর আজকের রান্নার মেনুটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করতে ভুলো না আমার পেজ। যে যেখান থেকে দেখছো রান্নাটা দেখছো, না দেখে আর আমার দিকে না তাকিয়ে অবশ্যই আমার ফেসবুকের পেজটাকে ফলো করো, কারণ আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে ফেসবুক চ্যানেল যদি ফলো না করো তাহলে তো দেখতে পারবে না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। আর কেমন লাগলো অবশ্যই জানিও।